দেখো বন্ধুরা, আজকে আমি একটু করছি বেথুয়া শাক বা বেথো শাক যেটা বলে, বেতো শাক, সেই শাকটার একটুখানি রান্না করব। তো দেখো, সেই জন্য আমি এখানে আগেই এই যে বড়ি ভেজে এরকম করে তুলে রাখলাম। এবারে যেটা করব, এগুলো মোটামুটি সকলেই করো, তো আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, সেই কারণে মাঝে মাঝে এই শাকটাকগুলো আমাদের খুবই হয়। দেখো, আমি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, কিন্তু পাঁচফোড়নটা আগেই দিয়ে দিয়েছি বড়িটা ভাজার পরেই। আর দেখো, এবারে শুকনো লঙ্কা দিলাম। এবার শুকনো লঙ্কাটা একটু লাল লাল সুগন্ধ ছড়াক, তার মধ্যে আমি যে বেথুয়া শাক বা বেতো শাকের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, এই দেখো, আমি কিন্তু এরকমভাবে, দাঁড়াও আমার কড়াটায় জল পড়বে, এপাশ থেকে দেখাই, আশা করি দেখতে পাচ্ছ। এই যে আমি কিন্তু শাক, বেগুন, আলু এই মোটামুটি দিয়েছি, অন্য কোনো আনাজ কিন্তু দিইনি। এবার যারা মনে করো যে হ্যাঁ আরও আনাজ দাও, এই যে তারা দিতেই পারো। আমাদের যেহেতু লোক সংখ্যা বাড়িতে কম, বেশি বেড়ে যায় বলে আর কোনো আনাজ দিয়ে কিন্তু আমি বাড়াইনি। তো এর মধ্যে আমার আছে আলু, বেগুন, বড়ি আর শাক দিয়ে আমি, মানে আলু, বেগুন, বড়ি দিয়ে করবো এই শাকটা। বড়ি তো দেখালাম, আগেই ভেজে রেখেছি। তো দেখো, এবার আমার তেলটা সুগন্ধ অলরেডি ছাড়ছে। আর দেখো, এখানে আমি অলরেডি আমার এখানে মুসুর ডাল ফোড়ন দিলাম, মুসুর ডাল হয়ে গেল এখানে আমার, তাই একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। এইবারে দেখো, আমি শাকটা ছেড়ে দেবো। শাকটা আমি ছেড়ে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আমি কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এই কিন্তু এর মতো একদম আমি, আর জানো তো, শাকে যেহেতু আমি কোনো রকম জল ব্যবহার করি না, সেই কারণে আমি কিন্তু পুরো এটাকে ভাজা করে করেই, অর্থাৎ একদমই তোমার মানে ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি জিনিসটাকে ভাজবো। এবারে যেটা করবো, এরকম চেরা কাঁচা লঙ্কা এখানে রাখা আছে, চেরা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি যেটা দেবো, নুন আর চিনি আন্দাজ মতো, তোমরা যেরকম যতটা নুন যে খাও সে আন্দাজে তোমরা অবশ্যই নুন চিনিটা দেবে। আমি আমার আন্দাজে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আমি চিনিটাও কিন্তু দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু হলুদ দেবো, চিনি দেবো, এবার একটু হলুদ দেবো, দিয়ে কিন্তু একে আমি একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা হতে দেবো। অনেকে কিন্তু প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আলু বেগুনটা আলাদা করে ভেজে নেয়, আমি কিন্তু সেক্ষেত্রে আলাদা করে ভেজে নিই না, একসাথেই দিই, তাতে আমার অন্তত কোনো রকম অসুবিধা সেদ্ধ হওয়ার হয় না। বরাবর আমি কিন্তু এইভাবেই শাকটা আমার বাড়িতে আমি করে থাকি। এবার তোমরা যেভাবে করতে চাও করবে। এ দেখো, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তোমাদের আগেও আমি বলেছি যে আমরা হলুদ পরিমাণে কম খাই, আর এই শাকটা ইত্যাদিতে তো বেশি কম খাই। এবারে দেখো, এটা হতে থাক ওর নিজের মতো। আমি এবার চিনিটা দেব, চিনিটা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো, একদম ধিমি করে দেবো আঁচটা। তাতে কি হবে, ও একদম নিজের মতো ভাজা হতে থাকবে। দেখো, আমি চিনিটাও দিয়ে দিলাম। এইবারে আমি কিন্তু, এই দেখো অলরেডি কিন্তু ও জল বেরোতে শুরু করেছে। আর এই শাকটা কিন্তু অত্যন্ত সুস্বাদু শাক। যারা করো তাদের তো আর আমার নতুন করে কিছুই বলার নেই, যারা করো না তারা কিন্তু করে দেখতে পারো। দেখো, এবারে যেটা করবো, আমি কিন্তু একেবারে কটা বড়ি দিয়ে দেব, আর কটা বড়ি আমি কিন্তু ওপর থেকে ছড়াবো, যেহেতু আমি খুব মচমচে করে বড়িটা ভেজে এই যে এরকম করে রেখেই দিয়েছি। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে, ওই যে বললাম আমি যেহেতু জল তো দেবো না কোনো রকম এক্সট্রা, আমার এই ধিমি আছেই কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হবে। দেখো, আমি এবার এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে টাইম দিলাম। তারপরে একটু সেদ্ধ হোক, তারপরে আবার তোমাদের সাথে পর্যায়ক্রমে আমি শেয়ার করছি, কেমন? দেখো বন্ধুরা, আমার কিন্তু শাকটা প্রায় হয়েই এসেছে। এবার দেখো, আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। যেরকমটা বললাম তোমাদের, এগুলো তো সবাই জানো, বলার কিছুই নেই। আমি কেমন করে করি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। নুন চিনি দিয়ে আমার দেখো, এই পুরো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার ফলে দেখো আমার সুন্দর
মজে গেল শাকটা আমার। দেখো এই যে আলু টালুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট করে একদম আলু দিয়েছিলাম। আমার কিন্তু শাক অলরেডি রেডি হয়ে গেছে। এবারে যেটা আমি করব, এইখানে যে আমি আরও একটুখানি এই বড়ি ভেজে খানিকটা তো দিয়েছিলাম শাকটা যখন আমি রান্না মানে যখন চাপিয়েছিলাম, আর খানিকটা কিন্তু আমি দেখো এই 3-4টে মতো এই যে এখানে রেখেছিলাম। এইবারে এগুলোকে এরকম করে গুঁড়ো করে করে আমি কিন্তু ছড়িয়ে দেবো, এই যে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো আর কি। তাতেও কিন্তু জিনিসটা বেশ খেতে ভালো লাগে। খানিকটা আমি আগে দিয়ে দিলাম, খানিকটা আমি পরে এইভাবে ছড়িয়ে দিলাম। এবারে দেখো আমার হাতটা যেহেতু তেল তেলে হয়ে যাচ্ছে তো, আচ্ছা এইবারে আমি এইভাবে নাড়াচাড়া করলে একটু আমি আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে বেথুয়া শাকের ঘন্ট বলো, বা বেথুয়া শাক ভাজা বলো, বা বেথুয়া শাক যাই বলতে পারো। এই শাকটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, খুবই টেস্টি হয়। তোমরা করে দেখতে পারো যারা করো না, আর যারা তো অনেকেই করো তাদের ব্যাপার তো আলাদা, তারা তো জানোই কতটাই সুস্বাদু শাকটা। এই দেখো আমি আর সার্ভ করে দেখাচ্ছি না, এই যে আমার কিন্তু অলরেডি আজকে তৈরি হয়ে গেল বেথুয়া শাক। তো যাই হোক বন্ধুরা, যে যেখানে আছো, যে এখানে থাকো, সবাই প্লিজ খুব ভালো থাকো। এখন অনেকটাই সকাল, তাই তোমাদের আজকে সারা দিনের অনেক শুভেচ্ছা জানালাম। সারাদিনটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা খুব ভালো থেকো, ঠাকুর সকলকে কৃপা করুন। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, বাই।